উচিত মর্যাদায় 5 সেপ্টেম্বর কয়েকদিন আগে গেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, জাতীয় শিক্ষক দিবস। সারা ভারতবর্ষের কাছে দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই দিনটি পালিত হয়েছে, কিন্তু বিশেষ কারণবশত হোপ টিউটোরিয়াল হোম তারা হয়তো উক্ত দিনে এই দিনটি উদযাপন করতে পারেননি। বিশেষ কারণ হচ্ছে মূলত আমাদের যে মাস্টারমশাই রয়েছেন, সম্মানীয় শিক্ষক মহোদয়, তারা বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যালয়, পাঠক কেন্দ্র ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। সেই কারণে 5 সেপ্টেম্বর দিনটি উদযাপিত করা যায়নি। ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী, তোমাদেরকে স্নেহাশিস জানিয়ে আমি দু একটি কথা বলবো, একটু শান্ত হয়ে থাকতে হবে। আজকের এই হোপ টিউটোরিয়াল হোমের কর্ণধার রয়েছেন আমাদের রতনবাবু, রতন প্রধান মহাশয়। তাকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। রয়েছেন একটি কলেজের অধ্যাপক আমাদের রাজকৃষ্ণ বারুই মহাশয় রয়েছেন, আমাদের এই পাঠক কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের তাপসবাবু। যদিও তাপসবাবু একটা সময় আমার কাছে পড়াশোনা করেছেন, কিন্তু তোমাদের মাস্টারমশাই তাপসবাবু এখন যথেষ্ট দক্ষতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাপসবাবু যথেষ্ট অভিজ্ঞ রয়েছেন। আমার বন্ধুবর জৈনুল বাবু, জৈনুল ইসলাম, একসময় এই বিদ্যালয়ের আংশিককালীন শিক্ষক ছিলেন, এখনও তোমাদের পাঠক কেন্দ্রের সঙ্গে যুক্ত, এবং সারা সাগর তিনি চুটিয়ে টিউশনি করেন, পড়ান বিভিন্ন প্রতিষ্ঠানে। রয়েছেন আমাদের পবিত্রবাবু, পবিত্র মমতা মহাশয়, অঙ্ক বিভাগের শিক্ষক। রয়েছেন আমাদের রাজীব খাড়া মহাশয়, রাজীববাবু তোমাদের বিদ্যালয়ের শিক্ষক। রয়েছেন আমাদের শুভ্রকান্তি বাবু রয়েছেন, তোমরা সবাই রয়েছে। আরও অন্যান্য শিক্ষক মধ্যে রয়েছেন, পীযূষবাবু ছিলেন, সম্ভবত পীযূষবাবু কাছাকাছি আছেন, এবং এখানকার সম্মানীয় অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন, আর আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলবো। যদিও জানি এখন একটু কষ্টকর, অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের খিদে পেয়েছে, তবুও তোমাদের একটা বিষয় না জানলে নয়। আজকে যে মাস্টারমশাইদের তোমরা সম্মানিত করলে, একটা বাজতে যায়, সেই মাস্টারমশাইরা যে সম্মানিত পাচ্ছেন তার পেছনে এই যে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের অনেকটাই অবদান। তোমরা এটা সবাই জানো, দেশের রাজা তিনি দেশেই পূজা পান, একজন রাজা তিনি তার রাজ্যে পূজা পান, আর পণ্ডিত মানুষ সর্বত্র পূজ্যতে, তিনি নিজের দেশে যেমন পূজা পান, অন্যান্য সব দেশে পূজা পান। সুতরাং যারা পণ্ডিত মানুষ হন তাদেরকে সম্মানিত করা হয় সমস্ত কাল, সমস্ত যুগ ধরে। এই সর্বপল্লী রাধাকৃষ্ণন, তোমরা যারা ছোট আছো শুনে রাখো, যে যখন ছোট ছিলেন কোনো ক্লাসে তিনি দ্বিতীয় হতেন না। তোমরা অনেকে প্রথম হও, দ্বিতীয় হও, অনেকে হয়তো পেছনের দিকে একটু থাকো, ওটা বড় কথা নয়, কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি প্রত্যেকটি ক্লাসে প্রথম হতেন। এটা ধারাবাহিকতা বজায় রাখা খুব সহজ কাজ নয়। যারা পড়াশোনায় প্রথম সারির দিকে আছো তোমরা জানো, গরিব বাড়ির ছেলে, ব্রাহ্মণ পরিবারের অত্যন্ত গরিব বাড়ির ছেলে, অনেক অভিভাবক অভিভাবিকা রয়েছেন, বসছেন, ছেলের পড়াশোনার জন্য অনেক সময় লোকের বাড়ি চেয়ে চিনতে বই আনতে হয়, খাতা কলম আনতে হয়। সেইরকম একটি পরিবার থেকে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন উঠে এসছেন। একাদশ শ্রেণী জানো তো, 11 আমরা দেখে বলি, মাধ্যমিকের পরে তিনি কি পড়বেন খুঁজে পাচ্ছেন না, বই নেই, ভালো মেধাবী ছাত্র। পাশের এক দাদার বই কিনলেন, সেই বইটা ছিল দর্শন শাস্ত্রের উপরে, ফিলোসফি, দর্শন। যারা 11 একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমরা জানো, সেই যুক্তিতর্ক নিয়ে যে বইটা, সেই বইটার নাম হচ্ছে দর্শন। সেই দর্শন নিয়ে তিনি পড়লেন। আমি কোন কলেজে পড়েছে, কি করেছে আমি যাচ্ছি না। পড়াশোনা করার পর অধ্যাপক হয়েছিলেন, বিখ্যাত সমস্ত ইউনিভার্সিটি তিনি পড়িয়েছেন। ইভেন আমাদের যে কলকাতা ইউনিভার্সিটি জানো,
আমাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আর এই কলেজেরই ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি বার্তা দিয়েছেন। তোমরা সারাদিন যা করবে, একটা সময় নির্দিষ্ট করে 5 থেকে 10 মিনিট ধ্যান করবে। ধ্যান জানো? ধ্যান কে কে জানো বলো তো? ধ্যান জানো? আচ্ছা ধ্যান করো দেখি এই মুহূর্তে। ধ্যান করো, প্রতিদিন ধ্যান করবে। ধ্যানটা স্যারেদের কাছ থেকে জেনে নেবে। ধ্যান করলে তোমাদের ধী শক্তি বাড়ে। একটা আতশ কাপ জানো তো? আতশ কাপ যখন রোদের তলায় দেওয়া হয়, ওটা তোমরা করেছো কোনোদিন? একটা কাগজের উপরে যখন তুমি ওটা ফেলবে, ওখানে আগুন ধরে যায়, আগুন। একটা কাঁচ সূর্যের রোদটাকে নিয়ে একটা জায়গায় কেন্দ্রীভূত করে যখন কাগজের উপরে ফেলা হচ্ছে, তখন সেখানে কি জ্বলে? আগুন। তাহলে তোমাদের যে মন, চঞ্চল মন, এতক্ষণ কথা বলছিলে, দেখো কত সুন্দর শান্ত হয়ে বসছো। মুহূর্তের মধ্যে দেখবে তোমাদের মধ্যে একটা বিশাল শক্তি কাজ করে যাবে। প্রতিদিন 5 থেকে 10 মিনিট করবে। অনেকে দেখবে প্রচুর পড়াশোনা করে কিন্তু মনে রাখতে পারে না, আবার অনেকে পড়াশোনা কম করে কিন্তু ভালো মনে রাখতে পারে। তাহলে সেইটা কম পড়ে বেশি মনে রাখা, ওর জন্য কিন্তু ধ্যান করতে হবে। ইতিমধ্যে আমাদের কয়েকজন স্যার এসছেন, আমি আমার শুভেচ্ছা জানাই। আমাদের মলয়বাবু প্রতিষ্ঠা লগ্নে, স্যার মলয়বাবু এখানকার জনপ্রিয় একজন মাস্টারমশাই। মলয়বাবুকে শুভেচ্ছা। আমাদের বিজয়বাবু রয়েছেন, যারা এসছেন বা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সকলকেই আমার টিচার্স ডেতে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো তোমরা যারা গালে হাত দিয়ে বসছো, তোমাদেরকে বলি চিন্তা করতে হবে, কিন্তু সেই চিন্তাটা ধ্যান করে চোখ বন্ধ করে প্রতিদিন করবে। তোমাদের মধ্যে অনেক শক্তি আছে, অনেক শক্তি আছে। এই যে মাস্টারমশাইরা দেখছো না, এই মাস্টারমশাইরা আজকে যে চেয়ারে এসে বসছেন, এর পেছনে আছে দিনের পর দিন লড়াই, চেষ্টা। এখনো অনেক অজানা জিনিস রয়েছে। এডুকেশন হ্যাজ নো এন্ড। আসার সময় রামকৃষ্ণ বাবুর বক্তব্য শুনছিলাম। রামকৃষ্ণ বাবু তোমরা জানো নিশ্চয়ই, এডুকেশন বিভাগের একজন অধ্যাপক, কলেজে অধ্যাপনা করেন। বাংলা নিয়ে ওখানে পড়ান, কিন্তু মূলত এডুকেশনেরও রয়েছে বিষয়টা। এডুকেশনে উনি এমএ করেছেন আর কি, মানে এডুকেশন, ওই জন্য ওনাকে এডুকেশন করে মনে হয়, মানে এডুকেশনের উপরে এমএ করেছেন। তো তোমাদের এইগুলো জানতে হবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা যে আজকে আমাদেরকে সম্মান করলে, অনেক কষ্টের মধ্যেও তোমরা পড়াশোনা করে সময় বাঁচিয়ে তোমাদের টিফিনের টাকা জমিয়ে তোমরা শিক্ষকদেরকে সম্মানিত করলে আমরা সম্মানিত হচ্ছি। সাথে সাথে তোমাদের বার্তা যে তোমরা আগামী দিনে, আজকে যারা পেছনে বসে আছো, যারা হয়তো এখানে বসে মুচকি মুচকি হাসছো, হয়তো পড়াশোনায় তত ভালো নয়, তোমরা দেখা যাবে আগামী দিনে কেউ কলেজের অধ্যাপক হবে, কেউ অধ্যক্ষ হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে। তোমাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তোমরা শুধু একটা জিনিস করবে, সেটা হচ্ছে আমাদের যে শ্রদ্ধা ভক্তিটা। আমাদের প্রথম শিক্ষক কে জানো? তোমরা তোমাদের কাছে প্রথম শিক্ষার গুরু কে? মা, বাবা, তাই না? আমরা অনেক সময় মা বাবার মনে দুঃখ দিই, এটা ঠিক না। আমাদের উচিত বাবা মাকে প্রণাম করা, শ্রদ্ধা করা। আমরা শুধু পরীক্ষার সময় প্রণাম করি, তাই না? সব সময় বাবা মাকে একটু শ্রদ্ধা করবে, ভক্তি করবে, গুরুজনদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি রাখবে, শিক্ষক মহাশয়দের কথা শুনবে। হয়তো কোনো সময় মনে হয় যে রতনবাবু একটু মারধর করেন বেশি, অভিমান হয়, দুঃখ হয়, আড়ালে গিয়ে কাঁদো, বাড়িতে গিয়ে বলো যে আজকে না স্যার আমাকে মেরেছে, আমি আর ওই কোচিং সেন্টারে যাবো না। কিন্তু এরকম করবে না। মারছে মানে ভাববে তোমাকে আশীর্বাদ করছেন। ওনারা যারা তোমাদেরকে শাসন করেন, বকেন, তোমাদের ভালোর জন্য। তোমরা তার শত্রু না। স্যারের কথা শুনছিলাম, স্যার বলছিলেন না যে আমরা শত্রু না, তোমরা এটা ভুলে যাও মাঝে মধ্যে। ওই স্যার খুব বাজে স্যার, মারেন। মলয় স্যার খুব আগে মারতেন,
মলের স্যারের কাছে পড়েছো? মলের স্যার খুব মারতেন। আর আমাদের দাদু স্যার পীযুষবাবু খুব ভালো, মারেন না। স্যার তো জনপ্রিয় স্যার। পীযুষবাবু রয়েছেন, তোমাদের খুবই ভালোবাসেন। তবে এত কিছুর মধ্যেও আমি রতনবাবুকে বলবো যে আমাদের কোচিংগুলোর ভগ্নদশার মধ্যেও আপনি যেভাবে ছাত্রছাত্রীকে উৎসাহিত করে এভাবে শিক্ষকদেরকে সম্মানিত করছেন, আমরা টিচার স্টাফ যারা রয়েছে আমরা আনন্দিত, খুশি, গর্বিত। আর বেশি কথা বলবো না, তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা আগামী দিনে আরো উঁচু জায়গায় যাবে, আরো বড় হও। তবে সবসময় চেষ্টা করবে কিছু ডিসিপ্লিন, কি রেসপেক্ট টু এল্ডার, রেসপেক্ট টু টিচার, শিক্ষকদের শিক্ষিকা যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে। শ্রদ্ধা ভক্তি করলে দেখবেন তুমিও শ্রদ্ধা ভক্তি পাবে, ভালোবাসা পাবে। অনেক সময় আমাদের অভিমান হয়, মা বাবা, আমরা ছোটবেলায় মা বাবা মারলে আমরা আড়ালে গিয়ে কাঁদতাম আর ভাবতাম বাড়ি থেকে পালিয়ে যাবো। কি এরকম করবে না, ঠিক আছে? সবসময় এটাকে আশীর্বাদ হিসেবে নেবে। আবারও যথাযোগ্য সম্মান জানাই অভিভাবক অভিভাবিকা, ছাত্রদের ভালোবাসা জানাই, এবং যে সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা এসছেন আপনাদের সকলকেও আবারও ভক্তিপূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।